আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস, এখন থেকে আপনি অনুমতি ছাড়া কল দেওয়া বন্ধ করতে পারবেন আপনার মেসেঞ্জারে। অনেক সময় দেখা যায় না, আপনাদেরকে হুট করে কল দিয়ে ফেলে, যে কেউ আপনার অচেনা ব্যক্তিও আপনাকে হুট করে কল দিয়ে ফেলে, সেটা বন্ধ করতে পারবেন আপনার অনুমতি ছাড়া। এখন থেকে আপনার মেসেঞ্জারে কেউ কল করতে পারবে না। কিভাবে করবেন সেটাই দেখিয়ে দিচ্ছে আজকের এই ভিডিওতে। সো গাইস, আপনি যদি এটা সম্পর্কে জানতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট, সো গাইস, প্রথমত আপনাদের যে কাজটি করতে হবে, আপনাদের প্লে স্টোর অ্যাপসটা ওপেন করতে হবে। তারপর আপনি যে কাজটি করবেন, সার্চ বারটা টাচ করে দিবেন গাইস। তারপর আপনার মেসেঞ্জার লিখে সার্চ করতে হবে। যে দেখেন মেসেঞ্জার লিখে সার্চ করে দিয়েছে। তারপর এখানে মেসেঞ্জার অ্যাপসটি শো করবে। জাস্ট এখানে পাশে আপডেট লেখা থাকবে। যদি আপনার আপডেট চাই তাহলে আপডেট আপনার মেসেঞ্জার অ্যাপসটি প্লে স্টোর থেকে। হ্যাঁ, তারপর আপনি যে কাজটি করবেন, আপনার মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করবেন। তো গাইস, ওপেন করার পর যে কাজটি করতে হবে, যে স্টেপগুলো দেখাচ্ছি জাস্ট স্টেপ স্টেপ ফলো করবেন। আপনারা ইজিলি জানতে পারবেন কিভাবে ওই যে কল দেওয়া বা মেসেজ দেওয়া এটা বন্ধ করবেন। অনেক সময় দেখা যায় ডাইরেক্টলি আমাদেরকে কল দিয়ে ফেলে অনেক ব্যক্তি, যেটা আমাদের জন্য প্রবলেম হয়। সো মূলত আমি যে সেটিংসটা আপনাদেরকে দেখা দেবে সেটা করা লাগলে আপনাদেরকে অনুমতি ছাড়া, মানে আপনার অনুমতি ছাড়া কেউ কল দিতে পারবে না যদি না আপনি অনুমতি না দেন। হ্যাঁ, সো এরপর আপনি যে কাজটি করবেন, মেসেঞ্জার অ্যাপসটি ওপেন করার পর তারপর এটি দেখেন কর্নারে একটা থ্রি লাইন আছে, ওটাতে টাচ করে দিতে হবে। তো গাইস, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এই ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড একটা লাইক দিয়ে দিবেন। আর পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তারপর যে কাজটি করতে হবে, এখানে সেটিংস অপশন আছে, জাস্ট ওই অপশনে একটা টাচ করে দিবেন। হ্যাঁ, সো পার্সোনালি যদি আমার সাথে কেউ কন্ট্যাক্ট করতে চান, ডেসক্রিপশন বক্সে একটা টেলিগ্রাম লিংক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। সো তারপর যে কাজটি করবেন, এই যে নিচে চলে আসবেন, এখানে দেখেন। তো গাইস, এখানে সেটিংস এর মধ্যে নিচে আসার পর আপনি একটা অপশন দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে কি প্রাইভেসি এন্ড সেফটি। প্রাইভেসি এন্ড সেফটি এটা প্রত্যেকেরই থাকবে, যেটা মেসেঞ্জারে। সো জাস্ট ওটাতে টাচ করে দিবেন। তো গাইস, ওটাতে টাচ করে দেওয়ার পর এখানে অনেকগুলো সিস্টেম বা অনেকগুলো সেটিংস শো করবে। জাস্ট আপনি কি করবেন, এখানে দেখেন এই যে এই অপশনে ক্লিক করবেন না, এই যে দেখেন ওইখানে তিনটা স্টেপ আছে, এই স্টেপে ক্লিক করবেন না। এটা হচ্ছে কি সেফটি এন্ড ওয়েলবিং, আর একটা হচ্ছে কি সিকিউরিটি, এটাতেও ক্লিক করবেন না। মানে এগুলা জাস্ট এগুলা বাদ, এগুলা ছাড়া আপনি যে কাজটি করবেন, নিচে দেখেন এই যে হু ক্যান রিচ ইউ, এই অপশনে একটা টাচ করে দিবেন। দেখেন এই যে মেসেজ ডেলিভারি অপশনে একটা টাচ করে দিবেন। একদম ইজি একটা সেটিংস, অনেকেই জানেন না, এই জন্য করতে পারেন না। সো তারপর আপনি যে কাজটি করবেন, দুইটা সিস্টেম বা দুইটা সেটিংস এখানে আছে। সো এগুলোতে মূলত আপনার কাজটা করতে হবে। সো প্রথমত দেখেন এই যে ফ্রেন্ডস অন ফেসবুক, এটাতে ট্রান্স করে দিবেন। এটাতে ট্রান্স করে দেওয়ার পর দেখেন আরো তিনটা অপশন শো হচ্ছে। একটা হচ্ছে কি সেট, আর একটা হচ্ছে কি মেসেজ রিকোয়েস্ট, আর একটা হচ্ছে কি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। তো এখানে মূলত কোনটার কাজ কি সেটা দেখা দিচ্ছি। সো এখন দেখেন ইতিমধ্যে আমার সেটস রয়েছে, সেটস সিলেক্ট করা রয়েছে। সো আপনার যদি সেটস সিলেক্ট করা থাকে তাহলে যে কেউ আপনাকে সরাসরি কল করতে পারবে আপনার মেসেঞ্জারে, যেটা আপনার কাছে একদম সরাসরি চলে আসবে। হ্যাঁ, সো আর যদি দেখেন একদম লাস্টের অপশনে সিলেক্ট করা থাকে ডোন্ট রিসিভ রিকোয়েস্ট, এটাতে সিলেক্ট করা থাকলে আপনার ওখানে একদম কলই আসবে না, মানে আপনার এখানে মেসেজ আসবে না, কলই আসবে না আপনার মেসেঞ্জারে। সো যে কাজটি করতে হবে, আপনাকে অনুমতি ছাড়া মেসেজ বা কল না দেওয়ার জন্য এই যে দেখেন মাঝখানের একটা অপশন আছে, যেটার নাম হচ্ছে কি মেসেজ রিকোয়েস্ট, আপনি জাস্ট ওটাতে ট্রান্স করে দিবেন। হ্যাঁ, দাঁড়ান আরো দেখাচ্ছি, আরো সেটিংস আছে। সো ওইটাতে ট্রান্স করে দেওয়ার পর মূলত এখন থেকে আপনাকে যদি কেউ কল বা মেসেজ দেয়, সেক্ষেত্রে সেটা পেন্ডিং এ থাকবে, আপনি জাস্ট রিসিভ করলেই আসবে, আদারওয়াইজ এটা সরাসরি আপনার মেসেঞ্জারে আসবে না। হ্যাঁ, সো এখান থেকে বাহির হয়ে যাবেন। তারপর দেখেন নিচে আরেকটা অপশন, সেটা হচ্ছে কি আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক। সো এটাতে ট্রান্স করে দিতে হবে। তো এটাতে ট্রান্স করে দেওয়ার পর এখানে কিন্তু দুইটা সেটিংসে দেখা যাচ্ছে, একটা হচ্ছে কি মেসেজ রিকোয়েস্ট, আর একটা হচ্ছে কি সেমএস, এই যে দেখেন ডোন্ট রিসিভ রিকোয়েস্ট। সো দুইটা অপশন অলরেডি শো করতেছে। সো এখানে মূলত আপনাকে যে কাজটি করতে হবে, মানে ওই সেটিংসটা করার জন্য জাস্ট এখানে দেখেন মেসেজ রিকোয়েস্ট, সেম ভাবে ওটাতেও মেসেজ রিকোয়েস্ট করে দিবেন, যাতে শুধুমাত্র রিকোয়েস্টই আসে। হ্যাঁ, আপনার কাছে জাস্ট রিকোয়েস্ট আসবে, এক্স্যাক্টলি ডাইরেক্ট সরাসরি আপনার কাছে কল আসবে না, মেসেজ আসবে না। সো রিকোয়েস্ট গুলো আপনি কোথায় পাবেন সেটাই দেখিয়ে দিচ্ছে। হ্যাঁ, সো গাইস, মূলত এই যে এই সেটিংস গুলো আমার মতো করে মিলিয়ে নেবেন, আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করে নেবেন। এখন থেকে মূলত আপনাকে কেউ সরাসরি কল করতে পারবে না মেসেঞ্জারে, কেউ আপনাকে বিরক্তি করতে পারবে না একদম ডাইরেক্টলি কল দিয়ে। সো এরপর আমরা দেখবো যে আসলে মেসেজ গুলো যদি তারা দেয় বা কল গুলো যদি তারা দেয়, সেটা পেন্ডিং কোথায় দেখবো। সো সেটা দেখার জন্য যে কাজটি করতে হবে, সেম ভাবে থ্রি লাইনে টাচ করে দিবেন। তারপরে এখানে দেখেন মেসেজ রিকোয়েস্ট নামে একটা অপশন অলরেডি আছে 3 নম্বরে। সো জাস্ট আপনি মেসেজ রিকোয়েস্ট এটাতে টাচ করে দিবেন। তো গাইস, ওটাতে টাচ করে দেওয়ার পর আপনাকে যদি কোনো ব্যক্তি মেসেজ বা কল দেয়, সেটা কিন্তু এখানে শো করবে। জাস্ট ওই ব্যক্তির সাথে এখান থেকে ইজিলি আপনি সেট করতে পারবেন খুব চমৎকার ভাবে। সেটিংসটা কিন্তু আমার করাই আছে, যে কেউ আমাকে কল করলে সেটা আমার কাছে সরাসরি আসে না, জাস্ট এখানে পেন্ডিং এ থাকে, আমি এখান থেকে সোর্স করে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারি। এটাই মূলত নতুন সিস্টেম বা নতুন সেটিংস। আই হোপ আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। সো গাইস, এর মধ্যে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবেন না। সো গাইস, আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।